হ্যালো ফ্রেন্ডস, আই এম শুভ্রা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা চলে এসেছি মায়াপুরে। তাই প্রথমেই আমার সকল বন্ধুদেরকে জানাই রাধে রাধে। এই মায়াপুর আসার জন্যে হাওড়া থেকে যে কোনো কাটোয়া লাইনে ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যাব। আর এখানে আমরা নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশন যে কোনো একটাতে নামলেই কিন্তু মায়াপুর পৌঁছে যাব। আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। ওখান থেকে 10 থেকে 15 মিনিটের মতো টোটোতে এসে পৌঁছে গেলাম গঙ্গার খেয়াঘাটে। এই খেয়াঘাটে লঞ্চ এবং নৌকো দুটোরই ব্যবস্থা রয়েছে এবং যাতায়াতের জন্য সুলভ মূল্যেই এই লঞ্চ এবং নৌকো যাতায়াত করে। আমরা চেপেছিলাম লঞ্চে চেপে গঙ্গা বক্ষের ওপর দিয়ে পৌঁছে যাব মায়াপুর। এখানে শুধু গঙ্গা বক্ষ নয়, গঙ্গা এবং জলঙ্গি নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। এই দুটো নদীর ওপর দিয়েই আমরা পৌঁছে যাব মায়াপুরে। এই নদী বক্ষের ওপর দিয়ে যেতে যেতে সুন্দর দৃশ্য উপভোগ করলাম, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। গঙ্গার জল যেহেতু স্রোত রয়েছে, সেই জন্য এর জল ঘোলা, আর জলঙ্গি নদীর জলের স্রোত নেই, সেই জন্য স্বচ্ছ নীল, দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেখুন, এইভাবে গঙ্গাবক্ষের ওপর দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি মায়াপুরে। মায়াপুরে পৌঁছেই আমরা খুঁজে নেব থাকার জায়গা। এখানে কিন্তু থাকার সুব্যবস্থা রয়েছে। এখানে 1000 টাকা থেকে 2000 টাকারও রুম রয়েছে পার ডে, আর রয়েছে 200 থেকে 300-র মধ্যেও বিভিন্ন ধরনের রুম রয়েছে, যেমন শ্রুতি ভবন, নিত্যানন্দ কুটির এবং গৌরাঙ্গ কুটির। এগুলোর কিন্তু ভাড়া খুব কম, 300 টাকার মধ্যেই আপনারা খুব ভালো থাকার রুম পেয়ে যাবেন পার ডে। বাসা নেওয়ার পরে চলে এলাম ভোজনের জন্য। এখানে আমরা ভোজন করে তারপর পরের দিন চলে এলাম নবদ্বীপে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান সেরে চলে এসেছি নবদ্বীপে যে আদি মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। একইভাবে নদীপথে আমরা চলে এলাম। নদীপথের এই নদীর যে অপরূপ সৌন্দর্য, সেটা বারবার শেয়ার না করে পারলাম না। আমার যেমন সুন্দর লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মায়াপুরে থেকে নবদ্বীপ এসেই আমরা মন্দির দেখা শুরু করে দিলাম। প্রথমেই একটা মন্দিরে ঢুকছি। মন্দিরে ঢোকার পথে এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, যেখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনারা নিজের জন্যে বা নিজেদের ঠাকুরের জন্যে যে কোনো জিনিসপত্র কিনেই নিতে পারেন। আস্তে আস্তে এগিয়ে যাব ঠাকুর দর্শনে, সেই জন্যে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এখানে মন্দিরে তো ঠাকুর দেখবই, এবং মন্দিরের পাশে দেখতে পেলাম রয়েছে গুপ্ত বৃন্দাবন। ঠাকুর দেখার পরে আমরা চলে যাব গুপ্ত বৃন্দাবন দর্শনে। প্রথমে এসেই আমরা এখানে গুপ্ত বৃন্দাবনে দেখতে পেলাম শিব ঠাকুরের দর্শন। আসলে এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে, সেই দৃশ্যগুলোই পরপর বিভিন্নভাবে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। সেগুলো আমিও দেখে নিচ্ছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। আসলে প্রথম যে মন্দির ছিল কৃষ্ণ মন্দির, সেটা কিন্তু নবদ্বীপেই প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর পরবর্তীকালে মায়াপুরে গিয়ে
কৃষ্ণের প্রধান মন্দির এবং বড় করে মন্দির তৈরি হয়েছে, যেটা এখন রয়েছে, এবং আমরা সবাই সেটা দেখে আসি এবং সেখানে কৃষ্ণের যে সন্ধ্যা আরতি সেটা উপভোগ করি এবং মনে একটা প্রশান্তি আসে সেই সন্ধ্যা আরতি দেখে। আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি তাদেরকে বলবো 2 দিনের জন্য একবার ঘুরে যেতেই পারেন এই মায়াপুর থেকে। মায়াপুরে আসার পরে মায়াপুরের যে আলাদা একটা অনুভূতি সেটা আপনারা এখানে না এলে বুঝতে পারবেন না। বিশেষ করে সন্ধ্যের সময় যে সন্ধ্যা আরতি সেটা আপনার মনকে অনেক অনেক প্রশান্তি দেবে। আসলে এখানে প্রধান মন্দিরে যেহেতু ফোন বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেই জন্যে আমি আপনাদের সঙ্গে সেই দৃশ্য শেয়ার করতে পারলাম না। আপনারা এলে অবশ্যই দেখতে পাবেন এবং একবার এসে অবশ্যই মায়াপুর দর্শন করে যাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই গুপ্ত বৃন্দাবন দর্শন করে নিচ্ছি। এখানে কৃষ্ণের এবং গৌরাঙ্গ দেবের বিভিন্ন যে লীলাখেলা সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আমরা চলে এলাম আরেকটা মন্দিরে, সেই মন্দিরটা ঘুরে ফিরে দেখে নেব। আসলে এখানে সব মন্দিরই গৌরনিতাই বা রাধাকৃষ্ণকে নিয়ে তাদের বিভিন্ন প্রতিকৃতি, বিভিন্ন ধরনের মূর্তি এখানে রাখা রয়েছে, সেগুলোই পরপর দেখে নিচ্ছি। এরপর আরও একটা মন্দিরে চলে এলাম। একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যাওয়ার পথে এই হনুমানজিরও দেখা মিলল। এরপর আরও একটা মন্দিরে এসে এখানে পাদুকা যুগল রয়েছে, সেখানে প্রণাম সেরে তারপর চলে এলাম আরও একটা মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। এখন আমরা দেখে নিচ্ছি সোনার গৌরাঙ্গ। চলুন, আমাদের নবদ্বীপের ঠাকুর দর্শন হয়ে গেছে, এরপর ফিরে যাব মায়াপুরে। সেই জন্যে নবদ্বীপ পৌরসভার কাছেই রয়েছে খেয়াঘাট, সেই খেয়াঘাটে টিকিট কেটে আমরা নদী বক্ষের ওপর দিয়ে ফিরে যাব মায়াপুরে। প্রথমবারে আমরা লঞ্চে এসেছিলাম, দ্বিতীয়বারে নৌকো যেহেতু কোনো দিন চাপা হয় না, সেই জন্যে নৌকো করে আমরা চলে যাব। নৌকোয় চাপার পরে এক আলাদা অনুভূতি, সেই অনুভূতিটাই এখানে অর্জন করে নিলাম। আপনাদেরকেও বলে রাখবো, এখানে যেহেতু মায়াপুর এবং নবদ্বীপ দুটোই যাতায়াত করতে হয়, তাই দুটোতেই লঞ্চে এবং নৌকো দুটোতেই একবার যাতায়াত করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন, এই নদী বক্ষের ওপর দিয়ে যেতে যেতে নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করে নিচ্ছি। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে জলঙ্গি এবং গঙ্গা নদীর যে মিলনস্থল, সেই জায়গাটা, সেখান দিয়েই আমরা পৌঁছে যাব। মায়াপুরে কিন্তু খাওয়া দাওয়ারও সুব্যবস্থা রয়েছে, যেমন গদা ভবন, গীতা ভবন, যেখানে খুশি আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। সেই জন্য এখানে আগে থেকে টিকিট কেটে নিয়ে বা কুপন কেটে নিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করবেন। এখানে কিন্তু 12টার আগে থেকেই খাওয়া দাওয়া চালু হয়ে যায় এবং কুপন কাটতে হয় সকালে। এরপর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফিরে এলাম মায়াপুরে। মায়াপুরে এখন যেটা দেখছি এটা হচ্ছে সমাধি মন্দির। এই সমাধি মন্দিরের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। এই মন্দিরের যে সৌন্দর্য এবং এর চারপাশে যে সৌন্দর্য সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমরা যেহেতু এখানে শীতকালে এসেছিলাম, তাই
এখানে বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের গাছের সবুজ পাতা, সেগুলো খুব ভালো লাগছিল, সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এরপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাবো এখানে প্রধান মন্দির, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং যেখানে প্রতিদিন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি এবং ভোরেও কিন্তু আরতি হয়। এগুলো আপনারা এলে অবশ্যই দেখবেন, এগুলো কিন্তু মিস করবেন না একদম। মায়াপুরের প্রধান যে আসার উদ্দেশ্য সেগুলো হচ্ছে এটাই। প্রধান মন্দির দেখলাম, দেখার পরে চলে যাব গোশালাতে। এখানে গাভীদের রাখা হয়, এটাও একটা দর্শনীয় স্থান, সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। দেখুন এখানে সব বড় বড় গাভীরা রয়েছে, সেগুলোই আমরা দেখে নিচ্ছি। এরপর আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নেব। এখানে খাওয়া দাওয়ার একটু ভিন্ন ধরন রয়েছে, যেমন প্রথমে কুপন কেটে তারপরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কুপন দেখিয়ে খাওয়ার নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় খেয়ে নিতে পারেন। এখানে বসার ব্যবস্থাও রয়েছে নিচে, এবং টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। আপনাদের পছন্দ মতো জায়গায় আপনারা ভোজন সেরে নিতে পারেন। ভোজন সারার পর বাইরে এসে ফুলের এই রাশি দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। আজ এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন।